তার ইন্তেকাল হয়ে গেছে, তার জানাজা কে পড়াবে, তার কাফন দাফন কে করাবে? লোক খুঁজে মানুষগুলো পায় না, কাউকে পায় না। গ্রাম থেকে এবার তার লাশটাকে বহন কইরা মেইন রোডের পাশে নিয়ে গেছে। মনে করেন এই মোড়ে নিয়ে গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে, কোনো লোককে পায় না। হঠাৎ করে সন্ধ্যার সময় একজন লোক আসছে, মাথার মধ্যে পাগড়ি পরা, একটা বাইসাইকেলে করে সাইকেল চালায় চালায়, মনে হয় এই ব্যক্তি হুজুর হবে। তাকে দাঁড় করাইছে, ও হুজুর, আপনার হাতে পায়ে ধরি, আমাদের এলাকার মুরব্বী মানুষ মারা গেছে, তার জানাজাটা কে পড়াবে? এমন কোনো মানুষ পাইতেছি না, একটু দয়া করে জানাজাটা পড়াই যাবেন নি? হুজুর কয় আমার সময় কম। বারবার পিরাপিরি করার কারণে কয় ঠিক আছে দাও, জানাজা পড়াই। জানাজা এবার শেষ, জানাজা এবার শেষ। জানাজা শেষ হয়ে যাওয়ার কারণে কয় একটু কাফন দাফনের কাজে একটু শরীক হবেননি? হুজুর কয় সম্ভব না, বারবার বলতেছি। এবার হুজুর ওই দাফনের কাজে শরীক হয়েছে। হুজুরের পকেটের মধ্যে একটা আইডি কার্ড ছিল, সেটা হলো তার চাকরির আইডি কার্ড। কিসের আইডি কার্ড? চাকরি করলে একটা আইডি কার্ড দেয়, পরিচয় পত্র দেয়। ওই পরিচয় পত্রটা ওই কবরের মধ্যে পড়ে গেছে। পরের দিন সকালবেলা হুজুর অফিসে গিয়েছে, অফিসে ঢুকবেন, ঢুকছে, ঢুকার পর পকেটে হাত দিয়ে দেখে তার ওই আইডি কার্ডটা নাই। এবার সে খোঁজা শুরু করছে, খুঁজতে খুঁজতে ওই এলাকায় চলে আসছে। গতকাল যে মারা গেছে তার জানাজা আমি পড়াইছিলাম, ওই এলাকাটা কোথায়? কই অমুক জায়গায়, ওই এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে এবার তাকে বলতেছে, ও গ্রাম্যবাসী, একটু শুনবানি, আমার একটা আইডি কার্ড ছিল, এটা তো পাইতেছি না। কয় যদি আইডি কার্ড না পাও কি করতে পারি? কয় ভাই কি করতে পারি? কয় কবরটা একটু খনন করব, আমার মনে হয় আমার আইডি কার্ডটা ওটার মধ্যে পড়ে গেছে। এলাকাবাসী সবাই মিলে এবার রাজি হয়েছে। কয় কবরটা খনন করে। কবরটা খনন করার পর দেখে তার মাথার পাশে আইডি কার্ডটা পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। আইডি কার্ডটা উঠানোর সঙ্গে সঙ্গে দেখে তার চারপাশ দিয়া ফুলের বাগান। কবরটা আমার আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবা এবার হুজুর উঠে, তার হুঁশ চলে গেছে, বেহুশ হয়ে গেছে। কয় এই লোকটা কেমন লোক রে? তার কবরটা একদিনের মধ্যেই যে জান্নাতের বাগান হয়ে গেল। খোঁজ খবর নেওয়ার জন্য চলে গেছে ওই বাড়িতে। বাড়িতে গিয়ে বলতেছে, কে আসো এই মৃত্যু ব্যক্তির? কয় কেউ নাই, তার একজন মেয়ে আছে। কয় তোমার বাবার এমন কি আমল ছিল রে? বলবানি বলবানি। কয় তেমন কোনো আমল তো আমার বাবার ছিল না, তবে একটা আমল ছিল, ওই যে তাকের মধ্যে একটা কিতাব দেখা যায়, বড় একটা কোরআন দেখা যায়। আমার বাবাকে দেখতাম রাতের বেলা যখন মাগরিবে নামাজ পড়ে ঘরে আসতো, আমার বাবা ওই কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতের নিজ দিয়া এইভাবে আঙ্গুল বুলাইতো। ফজরের পর যখন ইশরাক করে ঘরে ঢুকতো, তখন আমার বাবা এই কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতের নিজ দিয়া আঙ্গুলটা বুলাইতো আর বলতো, এ ভি मेरा खुदा का फरमान है, ये भी मेरा खुदा का बनी है, ये भी सच्चा है, ও भी सच्चा है। কয় কোরআনুল কারীমের এমন কোনো পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠার মধ্যে আমার বাবার চোখের পানি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে নাই, কোরআনকে মহব্বত করেছে। একদিনের মাথায় আমার আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য পারবেন তো কোরআন তেলাওয়াত শিখতে, পারবেন না কোরআনকে মহব্বত করতে বাবা পারবেন তো ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস
الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে লক্ষ্য করে আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন আমি তিনটা কাজের আদেশ করেছি। কয়টা? বলে তিনটা কাজের আদেশ করেছি, যারা এই তিনটা কাজ করবে তারা আমি আল্লাহর সাথে এমন এক ব্যবসা করতেছে তিজারাতাল লান তাবুর, যেই ব্যবসায় কোনো দিন লোকসান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাজান, আপনাদেরকে আমি বলবো, এমন কোন ব্যবসার কথা শুনেছেন নি যেই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ, কোনো লোকসানের সম্ভাবনা নাই, লস হবে না? বলে দুনিয়াতে এমন এক ব্যবসা আছে, সেটা হলো সুদের ব্যবসা। কিসের ব্যবসা? সুদের ব্যবসা। এটার মধ্যে কোনো লস নাই। কি নাই? কোনো লস নাই। এটাকে কি ব্যবসা বলেনি? আপনাদের এলাকায় ব্যবসা বলে? ব্যবসা বলে না, বলে ব্যবসা বলা হয় ওইটা যেটার মধ্যে লাভ এবং লোকসান দুইটার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ তাআলা জানাই দেন, আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের সাথে এমন একটা ব্যবসা করতে চাই যেই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ওই ব্যবসা করতে চাননি? আওয়াজে তো মনে হয় না চাননি আল্লাহর সাথে ব্যবসা করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারীমার মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলার কিতাব পাঠ করে, তেলাওয়াত করে, কি করে? কোরআনে কারীমের তেলাওয়াত করে। ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে এবং প্রকাশ্যে দান করে। তিজারাতাল লান তাবুর। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, তারা আমি আল্লাহর সাথে এমন এক ব্যবসা করতেছি যেই ব্যবসার মধ্যে কোনো লোকসানের সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। কাজ বললেন আল্লাহ কয়টা? তিনটা। নাম্বার এক, কোরআনুল কারীমের তেলাওয়াত করা। কি করা? কোরআনুল কারীমের তেলাওয়াত করা। ও মুসলমান বাবা, ও আমার পর্দার আড়ালের মা, দিলের কানটা লাগায় শোনো, কোরআনুল কারীমের তেলাওয়াত এখন মুসলমান ধরছে না ছাড়ছে? আরে জোরে বলেন, ধরছে না ছাড়ছে? ছাড়ছে। আজ থেকে 10 অথবা 15 বছর আগে যদি যাইতেন, একটু খেয়াল করেন, ঘরের পাশ দিয়া যখন যাইতেন, সকালবেলা প্রত্যেকটা ঘর থেকে গুনগুন করে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যাইত। কথা কোন ঠিক কি না? যেই দিন মোবাইল আসছে, যেই দিন থেকে মোবাইল আসছে, ও আমার বাজান, ওই দিন থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? ওই দিন থেকে শুধু ফতুয়া জিগায়, কয় হুজুর মোবাইলে পড়লে হবে নি, খালি ফতুয়া জিগায়। কথা কন না কে? ফতুয়া জিগান না যে হুজুর মোবাইলে তেলাওয়াত করলে হবে নি? হবে। বাবা পড়ার নামে খবর নাই, শুধু মাত্র ফতুয়াবাজি করে। এক হুজুরের থেকে একটা শুনে, আরেকজনের কাছে আরেকটা শুনে, শুই না কয় অমুক কইল একটা, আপনি কইলেন আরেকটা। এইটা বইলা এদের দুইজনের মাঝে কি করে? একটা গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করে। কথা কোন ঠিক কি না? ও আমার বাবা, 10 বছর 12 বছর আগে ফতুয়া জিগাইতো না। সকালবেলা মায়েরা কোরআনুল কারীমের তেলাওয়াত করতো,
যার কারণে ওই ঘরের মধ্যে শামসুল হক ফরিদপুরি তৈরি হতো, খাজা মঈনুদ্দিন চিশতি হইতো, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার আজকে ওই মায়েরা বোনেরা রাতের বেলা 2টা 3টা 4টা পর্যন্ত ফোন টিপে, কেউ ফেসবুক, কেউ ইউটিউব, কেউ আবার টিকটক, কেউ স্টার জলসা দেখে, কেউ হিন্দি সিনেমা দেখে, কথা কোন ঠিক কিনা? শাশুড়ি ওঠে না, বউ আবার উঠবে কখন? সকালবেলা ওঠে না, যখন বেলা 8টা বাজে 9টা বাজে প্রথমে শাশুড়ির ঘুম ভাঙে, কথা কোন ঠিক কিনা? এরপর সিরিয়াল ভাই আপনার বউরা ওঠে। কথাগুলো কি মিথ্যা কইতেছি, বানাই কইতেছি? বলে মুসলমান কুরআনুল কারীমের তেলাওয়াত ছেড়ে দিয়েছে, যার কারণে আর ঘরের ভেতর আর ওই খাজা আব্দুল কাদের জালানী হয় না, মঈনুদ্দিন চিশতি হয় না, ওর ঘরের মধ্যে এখন পরিমনির জন্ম হয়। কথা কোন ঠিক কি না? সন্তানগুলো এখন কথা শুনে না। শুক্রবার হইলে আমাদের কাছে এরকম চিরকুট পড়া যায়, হুজুর দোয়া চাই। সন্তান কথা শুনে না, মেয়ে অমুকের সাথে কথা বলে, ছেলেটা অমুকের সাথে কথা বলে, কয় আরেক বাড়ির মেয়ের সাথে কথা বললে ভালো হইতো, বড় আফসোস লাগে অমুক বাড়ির বউর সাথে কথা কয়, ওনার নাকি আবার 3টা বাচ্চা আছে। কয়টা? 3টা বাচ্চা আছে। কথা কন্যাকা এই গ্রামে নাই? বলে কি জন্য এটা, কি জন্য? ও আমার বাজান, সমস্যা হলো মূলে কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা ছাইরা দিছি। কথা কোন ঠিক কি না? আমার আল্লাহ তাআলা বলেন, যারা কুরআনুল কারীমের তেলাওয়াত করবে তাদের 1 নাম্বার পুরস্কার হলো লিওয়াফিয়াহুম উজুরহুম, তাদের প্রতিদান আমার আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার মনে রাখবেন, 2 নম্বর পুরস্কার আল্লাহর নবী তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিস, নবী আমার বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। পয়গম্বর আরবি বলে, যেই ব্যক্তি, যেই মুসলমান কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা তাকে একটা নেকি দেন। কয় ওয়াল হাসানা, একটা হাসানা দেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা হাসানায় আমার আল্লাহ ওনার আমলনামায় 10টা নেকি দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, হাদিস এখনো শেষ হয় নাই। পয়গম্বর আরবি বলেন, আলিফ লাম মিম, পড়েন আমার সাথে, আলিফ লাম মিম। নবী আমার বলেন, যারা যারা আমার সাথে পড়েছেন আলিফ লাম মিম, বয় লা আকুলু হরফুন, আমি পয়গম্বর বলি না 3টা মিলে একটা হরফ 10টা নাকি, না না, ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বলে যারা যারা আমার সাথে তেলাওয়াত করেছেন এই আলিফ লাম মিম বলার সঙ্গে সঙ্গে সবার আমলনামায় 30টা নেকি জমা হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত পেলেন। 3 নম্বর ফজিলত, এর আগের হাদিস তিরমিজির 2909, আগে বলছি কত 9, এবার হলো আপনার কি 8। আরেক রিওয়ায়াতে আসছে আগেরটা হলো 10, এটা হলো 9। নবী আমার বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, বলে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে কোরআন শেখে আর শেখায়। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণা কে দিয়েছে? নবী দিয়েছে। কে দিয়েছে? জোরে বলেন তো। আমার নবী, আপনার নবী, সরকারে দু আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঘোষণা করেছেন, যারা কোরআন পড়ে আর পড়ায় তারা হলো কি
সর্বোত্তম এই কারিউল কোরআনের এই মাদ্রাসার পাশ দিয়া যান। হুজুর পড়ায় পড়ো আলিফ, হুজুর পড়ায় পড়ো লাম, হুজুর পড়ায় পড়ো 2 নুক্তাওয়ালা কফ। আপনি চিন্তা করতেছেন ওদের গায়ের মধ্যে সুন্দর জামা নাই, টুপিটা ময়লা। বলে টুপি ময়লা হতে পারে, একবেলা খাবার কম খাইতে পারে, পৃথিবীর সর্বোত্তম মানুষ হলো ওরা। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার ফজিলত পাইলেন। 4 নাম্বার ফজিলত, যেই ব্যক্তি কুরআনুল কারীমের তেলাওয়াত করবে আমার আল্লাহ তার মর্যাদা বাড়াই দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ হাদিসের একটা কিতাব, ওই কিতাবের 180 নম্বর হাদিস, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা পৃথিবীর অর্ধ জাহানের খলিফা, নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসফান নামক একটা এলাকায় লাকিয়া ওমর ইবনুল খাত্তাব উসমান, একজন সাহাবী নাফি ইবনে আব্দুল হারিস, তাকে ওই যে ওমর মক্কার গভর্নর দায়িত্ব দিয়েছে। আবার ওই গভর্নরের দায়িত্ব যেমন মনে করেন আমাদের শরীয়তপুর 1, এটার অধীনে আবার ইউনিয়নের অধীনে আবার মেম্বার, ঠিক না? ঠিক তেমনি ভাবে হযরত ওমর হলেন সারা দেশের শাসনকর্তা। আর ওই নাফি ইবনে আব্দুল হারিসকে হযরত ওমর মক্কার গভর্নর বানাইছে। কোথায়কার? মক্কার গভর্নর বানাইছে। নাফের সাথে দেখা, ও নাফে মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, বলে তোমার এলাকায় যে ইউনিয়নগুলো আছে, এরপরে ইউনিয়ন পরিষদের যেই মেম্বারগুলো আছে, এদের দায়িত্ব কারে দিছো? হযরতে নাফি ইবনে আব্দুল হারিস বলেন রাজুলুম মিন মাওয়ালিনা, একজন গোলামকে দিয়েছে, আজাদকৃত গোলাম। হযরত ওমর বলে ও ভাই নাফে, দুনিয়াতে আর কোনো লোক কি পাও নাই, একজন গোলামকে কেন দিলা? বাবা একটু খেয়াল করেন, কয়েক গোলামকে কেন দিলা? এবার ওই ব্যক্তি বলতেছে ওগো সাহাবী, ওগো ওমর আমিরুল মুমিনিন, একটু খেয়াল করে শুনেন, তার ভেতরে 3টা গুণ আছে, এই কারণে তাকে ওখানকার রাজত্ব দিয়েছি, তার ইজ্জত বাড়াই দিয়েছে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কি গুণ? কয় ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, কয় ও আল্লাহর কোরআন পড়তে পারে। ওয়া আলিমুন বিল ফারায়েজ, কয় ওই যে ইলমুল ফারায়েজ, কে কতটুকু মিরাজ পাবে এই জ্ঞান ওর ভালো আছে। ও কাজিম, বড় সুন্দর বিচার করতে পারে। ওমরে ডাক দিয়া কয় ওগো নাফে, না আমা ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, ওগো নাফে শুনো, বিষয়টা এটা। কয় বিষয়টা কি? কয় নবী আমার বলে গিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। নবী আমার বলেছে যারা কোরআন পড়ে তাদের মর্যাদা আমার আল্লাহ বাড়াই দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। কি বলেন? কোরআনের সাথে থাকার দরকার আছে না? এই জন্য হাফেজ তাকরিম, হাফেজ নাজমুস সাকিব, দেখবেন তাদের ইতিহাস ঘাটেন, একেবারে হত দরিদ্র ফ্যামিলির সন্তান, কিন্তু সারা বিশ্বের মানুষ চেনে, আপনারাও চেনেন, কথা কন ঠিক কিনা? জাজিরার মধ্যে অনেক মানুষ 10টা বাড়ির মালিক, ঢাকার শহর আছে না, কেউ চেনে না। ও কোরআন পড়ছে, যার কারণে ওর মর্যাদা আমার আল্লাহ বাড়াই দিয়েছে। নবী আমার বলেন ওয়াযাউ বিহি আখারিন। আবার কোরআনের সাথে থাইকা যারা আবার কোরআনকে অসম্মান করবে, লাঞ্ছিত করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। কথা কোন ঠিক কিনা? নবীর হাদিস থেকে আমরা 4টা পাইলাম। আরেকটা রাসূলুল্লাহর হাদিস শুনি। মুসনাদে আহমদ নামক একটা কিতাবের 6616 নম্বর হাদিস। হাদিসের মধ্যে নবী আমার বলেন কিয়ামতের ময়দানে 2টা জিনিস সুপারিশ করবে। কয়টা? 2টা। 1 নাম্বার হলো রোজা। কি বলেন তো? রোজা আল্লাহকে বলবে আয় রব্বি মানাতুহু বিন নাহার বিত-তাআম ওয়াশ-শাহওয়াত,
ফাশাফি'নি ফি, ওগো আল্লাহ, এই বান্দাকে দিনের বেলা খাইতে দেই নাই, পান করতে দেই নাই, স্ত্রী সহবাস থেকে দূরে রাখছি রে, ফাশাফি'নি ফি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ আল্লাহ কবুল করো। আরেকটা হলো কোরআন, ওয়ায়াকুলুল কোরআন, কোরআন আমার আল্লাহ তাআলাকে বলবেন, কোরআন আমার আল্লাহকে বলবেন, আল্লাহ, আল্লাহকে জোরে একটা ডাক দেন, আল্লাহ মানাতুকুল লাইল আন্নাউম, বলে এই কোরআন ওয়ালাদেরকে আমি রাতের বেলা ঘুমাইতে দেই নাই। রাত ৩টা বাজে উঠবেন, দেখবেন হেফজোখানার সন্তানগুলো শীতের মধ্যে উঠে যায়। বাবা কথা কোন ঠিক কি না? রাতের বেলা বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, তাহাজ্জুদে খোদার পায়ে কুদরতি পায়ে সিজদা দেয়। বলে এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি ওরে রাতের বেলা ঘুমাইতে দেই নাই রে মালিক, আমার ফাশাফিনি ফি, এর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। ফায়ুশাফান, আমার আল্লাহ তাআলা কোরআন আর এই রোজার সুপারিশ গ্রহণ কইরা ওই বান্দাকে ময়দানে মাশারে আল্লাহর জান্নাতি করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার মানে 5টা ফজিলত জানলাম। 1 নাম্বার আল্লাহ প্রতিদান পূর্ণ করে দিবেন, 2 নম্বর আল্লাহ ইজ্জত বাড়াই দিবেন, 3 নাম্বার প্রত্যেকটা হরফে আল্লাহ 10টা করে নেকি দিবেন, 4 নাম্বার বাবা শুনতে পারলাম যে ব্যক্তি কোরআন পড়বে আর পড়াবে ওই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। 5 নাম্বার এই কোরআন আপনার জন্য আমার জন্য ময়দানে মাহশারে আল্লাহর কাছে দরখাস্ত করবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এবার আসেন নবীজির আরেকটা হাদিস শুনি। নবী আমার বলেন, তালিল কুরআন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, তালিল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুত'ইমুল জিআন ওয়া মুকসিল গুরয়ান ومن صلى على حبيب الرحمن। পয়গম্বর আরবি বলে এই হাদিসের মধ্যে 5টা গুণ, যেটার 3টা চলে গেছে কোরআনুল কারীমের ওই আয়াতের মধ্যে। নবী আমার বলেন যে ব্যক্তি এই 5 গুণের অধিকারী হয়ে যাবে, তাশতাকু, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এমন আমল শোনার দরকার আছে, জান্নাতের জন্য আপনি আমি অপেক্ষা করব। কয় না, 5 গুণওয়ালা মুমিন যদি হয়ে যায় আল্লাহর জান্নাত ওই ব্যক্তির জন্য অপেক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত অপেক্ষা করবে। পৈলান মোল্লার কান্দি আব্দুর রাজ্জাকের মৃত্যুটা কবে হবে? আমি জান্নাত তাকে কবে বরণ করে নিব? তার গলার মধ্যে ফুলের মালা পরাবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার এই হাদিসের মধ্যে 1 নাম্বার গুণ বলেন তালিল কুরআন, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলার জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাজান, কোরআনুল কারীমের কি ফজিলত একাধিক হাদিস থেকে তোমাদেরকে আমি শুনাইলাম। রাসূলুল্লাহর যুগে যাব না, কোন তাবিঈর যুগে যাব না, 500 বছর আগের যুগে যাব না, মাত্র 100 বছর আগের একটা ঘটনা তোমাদেরকে আমি শুনাইতেছি। বাবা, কোরআনুল কারীমকে মহব্বত করার কারণে আমার আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির নাতি হযরতে আসআদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, তার থেকে একাধিক, তার জবান থেকে একাধিক বার শোনা ঘটনা। বাবা, দূর দেশে যাওয়া লাগবে না। এই যে ভারতের একটা এলাকা আছে, এলাকাটার নাম হলো মুরুক্ষ এলাকা। কি এলাকা? মুরুক্ষ এলাকা। এলাকার মানুষ কেউ কোরআনের শিক্ষিত না, কেউ চিকিৎসা বিজ্ঞানী না, কেউ সায়েন্স নিয়ে পড়ে নাই, কেউ কিছুই জানে না।
ভারতবর্ষের মধ্যে ওই এলাকার নাম পড়ে গেছে মুরুখু এলাকা। কি এলাকা? মুরুখু এলাকা। এলাকার মধ্যে একজন মুরব্বী বাবার ইন্তেকাল হয়ে গেছে। জানাজা পড়াবে এই যে কারিউল কোরআন মাদ্রাসার ছাত্রদেরকে দেখলেন বাবা কত সুন্দর করে জানাজা পড়াই আপনাদেরকে দেখাইছে না বাবা? অনেকের লজ্জায় মাথা নিচু হয়ে যায়। 60 বছরের জিন্দেগি, কত সুন্দর বাড়ি করলাম, কত সুন্দর ঘর বানাইলাম, দুনিয়াকে কত সুন্দর করে সাজাইলাম, কত কিছু মুখস্থ করলাম, কথা কোন ঠিক কেনা? আমার এমন অনেক বাবারা আছেন যারা দলিল পড়ছে এগুলো পড়তে পারে না, নাকের কাছে নিলে তারা বইলা ফেলতে পারে অমুক দাগের এই দলিল, কথা কোন না ঠিক না? কারণ কি কয় ওইটা নিয়ে তারা গবেষণা করেছে। ও বাবা, একবার কি তোমার অন্তরের মধ্যে ধাক্কা দিয়েছে? কোরআন পড়লাম না, জানাজার নামাজ পড়তে পারি না, 60 বছরের জীবন তো শেষ হয়ে গেল, দুনিয়াতে কত কিছুই তো করলাম, আসছো কিন্তু খালি, যাইবাও কিন্তু খালি, কথা কোন ঠিক কি না? কেউ কিন্তু কিছুই নিয়ে যাইতে পারেও নাই, আপনিও পারবেন না, আমিও পারবো না, কথা কোন ঠিক কি না? ও বাবা, বলতেছিলাম আমার 1 নাম্বার কথা ছিল তালিল কুরআন, 2 নম্বর ওয়াহাফিজুল লিসান, জবানের হেফাজত করবা বাবা। এই জবান দিয়া মিথ্যা বলা যাবে না, এই জবান দিয়া ঘুষ খাওয়া যাবে না, এই জবান দিয়া ইয়াবা খাওয়া যাবে না, যাবেনি। পবিত্র জবানটাকে নাপাক করতেছো মিথ্যা দিয়া, কথা কোন ঠিক কি না? এই দেশের মধ্যে এমন হয়েছে বাবা, যে যত মিথ্যা কথা বলতে পারে ওর তত বেশি দাম, কথা কোন ঠিক কি না? ও বড় পলিসি জানে, কি জানে? পলিসি জানে। আসলে বলতেছি কি? মিথ্যা কথা। 2 নম্বর বললাম বাবা, মিথ্যা ছেড়ে দিবা। নবী আমার বলেন, বুখারীর বর্ণনা, মাইয়াজমানুলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। বলে যেই ব্যক্তি 2টা অঙ্গের জিম্মাদার হয়ে যাবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টার একটা হলো এই যে জবান, আর একটা হলো লজ্জাস্থান। বাবা, এই 2টার হেফাজত যদি করতে পারো, নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর আমরা পাইলাম ওয়াহাফিজুল লিসান, জবানের হেফাজত পারবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর ওয়া মুতইবুল জিয়ান, খোদার তোকে খাবার খাওয়াবা, এতিমদেরকে খাবার দিবা বাবা। তোমার সন্তানকে কত সুন্দর আলাদা ঘর দিলা, আলাদা রুম দিছো, আলাদা টিভি দিছো, আলাদা মোবাইল দিছো, আলাদা মোটর সাইকেল দিয়েছো, আর তোমার ওই সন্তান, ওই ছেলে আর মেয়ে রাতের বেলা অন্ধকার ওই রুমের মধ্যে বসে বসে আল্লাহর নাফরমানি করে, কথা কোন ঠিক কি না? আর একবার এই কারিউল কুরআনে কোন সন্তানগুলো পড়ে রে বাবা, ওদের একবার খবর নিলা না? 10টা সন্তান, 20টা সন্তান একটা রুমের মধ্যে শয়ে, জাগাও হয় না, চাপাচাপি করে জেলখানার মতো, কথা কোন ঠিক কি না? একটা মশারের নিচে ঘুমায়, কত কষ্ট করে রে বাবা, একটু খবর নিলা না? আমার আল্লাহ কি তোমাকে ধরবে কিনা, কথা কন? সব কামাই করছো, সব দুনিয়াতে রাইখা যাইবা, একটাও তোমার সাথে যাবে না। এই জন্য এই মাদ্রাসার জন্য যা দান করে যাইবা, এই মসজিদের জন্য যা দান করে যাইবা, তা আমার আল্লাহর কাছে পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজির একটা হাদিস শুনেন, নবী বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, দানশীল ও আমার আল্লাহর কাছাকাছি থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে করিবুম মিনাল জান্নাহ, আল্লাহর জান্নাতের কাছে থাকে। করিবুম মিনান নাস, মানুষেরও কাছে কাছে থাকে, কথা কোন ঠিক কিনা? যে দান করে সবাই, এলাকার মানুষ ওর বিপদে ওর পাশে যায়, ঠিক না? কয় যে বখিল, ওয়াল বখিল বাঈদুম মিনাল্লাহ, কৃপণ ও আল্লাহর থেকে দূরে থাকে। বাঈদুম মিনাল জান্নাহ, আল্লাহর জান্নাত থেকেও দূরে থাকে। নাউজুবিল্লাহ। বাঈদুম মিনান নাস, মানুষ থেকেও দূরে থাকে।
করিবুম মিনান নার, জাহান্নামের কাছাকাছি থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাবা জান্নাতের কাছে থাকবেন না দূরে থাকবেন? আল্লাহর কাছে থাকবেন না দূরে থাকবেন? কাছে থাকবেন না। নবীর আরেক হাদিস, নবী বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। যেই ব্যক্তি দান সদকা করে আমার আল্লাহ তাআলা তার বালা মুসিবত দূর করে দেন। এই জন্য এই মাদ্রাসায় দান করবেন, পারবেন তো ইনশাল্লাহ? ও আমার বাজান, ও আমার বাবা, এই যে মসজিদের উজুখানার কাজ হইতেছে দেখলাম, এই মসজিদের জন্য, উজুখানার জন্য, মাদ্রাসার জন্য, এতিম ছাত্রদের জন্য কেউ উঠাউঠি করবেন না। হুজুর আসবে, দান যে পারেন করবেন, যে পারেন না করবেন না, কোনো সমস্যা নাই। আপনার থেকে কি জোর করে নেওয়া হবে? তাহলে আপনি যদি একা একা উঠে যান পুরো পরিবেশটা নষ্ট হয়ে যাবে না? এই জন্য আপনাদেরকে কিন্তু আগেই বলছিলাম শেষ করে যাইতে হবে। কি করতে হবে? শেষ করে। আল কারীম ইদা ওয়াদা ওয়াফা। ভদ্র হলো ওই ব্যক্তি যে ওয়াদা দিয়া আবার ওয়াদা কি করে? পুরা করে। আপনারা তো ভদ্র মানুষ, ঠিক না? এই জন্য কেউ উঠাউঠি করবেন করবেন না। ও আমার বাজান, এই মসজিদের উজুখানার কাজ চলতেছে, মাদ্রাসার এতিম বাচ্চারা আছে, মাদ্রাসার গরিব অসহায় বাচ্চারা আছে। এই মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য আমার কোন বাবা আছেন, কোন মা আছেন পর্দার আড়ালে 10,000 টাকা দান করবেন। আমি আলেম হয়ে শুধু মসজিদের জন্য। মাশাআল্লাহ, হুজুর বলতেছে মাদ্রাসা লাগবে না, মসজিদের জন্য, শুধু মসজিদের জন্য। নবীর একটা হাদিস শুনেন, নবী বলে মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য ঘর বানায়, আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার কোন বাবা আছে ওই মসজিদের জন্য 10,000 টাকা দান করবেন। আমি দোয়া করে যাব, প্রধান বক্তা আল্লামা জুবায়ের সাহেব দোয়া করে যাবে। বাবা এই দোয়া, এই দান বিফলে যাবে না। ময়দানে মাহশারে এই দান আপনার পাশে দাঁড়াবে, এই দান আপনার জন্য সুপারিশ করবে, নবীজির সুপারিশ মিলাবে, হাউজে কাউসার পিলাবে। আমার আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে কোন আমি। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। জমিওয়ালার জমি থাকবে, ওয়ালা থাকবে না। কথা কোন ঠিক কি না? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। কথা কোন ঠিক কি না?